ওকে, সো আমরা এখন ক্লাসিফিকেশনের জন্য irrelevant যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোকে রিমুভ করব। তো এই ভিডিওটা একটু বড় হবে। সো আশা করতেছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো প্রথমে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা চি স্কোয়ার্ড এরর ইউজ করব। ইউজ করার মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে রিমুভ করব। তো চি স্কোয়ার্ড এরর আমরা কিভাবে ইউজ করতে পারি এখানে। তো আমরা প্রথমেই আমাদের যে কাজ ডাটাসেটটাকে লোড করে নিই। ঠিক আছে? তো আইরিশ ডাটাসেটটাই আমরা নিচ্ছি। আগে থেকে আমরা আইরিশ ডাটাসেট ইউজ করে আসতেছি। লোড আইরিশ এবং আমাদের যে ফিচারগুলো ছিল, ফিচার্স ইকুয়ালস টু আইরিশ ডট ডাটা আর হচ্ছে এইচ দিয়ে বলছি আইরিশ ডট ডাটা আর আমরা যে টার্গেট আছে টার্গেট ইকুয়াল টু আইরিশ ডট টার্গেট। ওকে, তাহলে আমার টার্গেট আর ফিচারগুলো চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে ফিচারটাকে আমি প্রথমে ইন্টিজারে কনভার্ট করে নিব। আমার যে আইরিশ ডাটার যে ফিচার আছে, ফিচার ইকুয়ালস টু ফিচার্স ডট অ্যাস টাইপ ইন্ট, তাহলে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমার কাজ হচ্ছে আমি এখান থেকে কতগুলো আসলে ভ্যালু চাচ্ছি। আমার কাছে ফিচার তো অনেকগুলো ছিল, আমি ফিচারের মধ্যে কতগুলো ফিচার আসলে রাখতে চাচ্ছি সেটা আমার বলে দিতে হবে। তো সেটার জন্য আমাদের কিছু মডিউল লোড করতে হবে ফ্রম লার্ন। ওকে, আমি একটু ভুলে গেছি, ফিচার সিলেকশন, আমরা ফিচার সিলেক্ট করার কথা বলছি। তাহলে ফিচার সিলেকশন ইম্পোর্ট সিলেক্ট সিলেক্ট কে বেস্ট আমরা হচ্ছে কতগুলো নিতে চাচ্ছি আসলে সেটা আমাদের দরকার, এবং আমাদের ফিচার সিলেকশনের ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস দরকার, যেমন হচ্ছে আমাদের চি স্কোয়ার্ড এরর যেহেতু আমরা ইউজ করতে যাচ্ছি, চি টু লাগবে আমাদের। আর লাগবে হচ্ছে আমরা যদি যখন আমরা আনোভা টেস্ট করবো, আনোভা টেস্টের জন্য এখনই নিয়ে রাখি অবশ্যই এফ ক্লাস এফ ক্লাস, আমরা কতগুলো ক্লাস দরকার। ওকে, সো তাহলে এখন আমাদের কাজ সেটা হচ্ছে আমরা যে আমাদের যে চি স্কোয়ার্ড ইউজ করার চেষ্টা করতেছি। তো চি স্কোয়ার্ড ভ্যালুটা চেক করার ক্ষেত্রে আমাদের প্রথমে চি স্কোয়ার্ডের জন্য সিলেক্টর আমাদের একটা তৈরি করতে হবে। ওকে, এই কারণে আমরা যে সিলেক্ট বেস্ট নিলাম। তো সিলেক্ট বেস্ট কিসের বেসিসে আসলে সিলেক্ট করবে সেটা আমাদের বলে দিতে হবে। সেটা হচ্ছে চি স্কোয়ার্ডের উপরে নির্ভর করে সিলেক্ট করবে। ওকে, চি টু সিলেক্টর সিলেক্ট কে বেস্ট চি টু নিলাম এবং আমি কতগুলো চাচ্ছি আমার সেটা বলে দিতে হবে। কে ইকুয়াল টু ফর এক্সাম্পল 2। ওকে, ফিচার্স আন্ডারস্কোর ট্রান্সফর্ম ইকুয়াল টু চি টু সিলেক্টর এখান থেকে ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম আমাদের যে ভ্যালুটা ছিল ফিচারটাকে আমরা দিয়ে দিলাম। আর এরপর আমরা এখানে প্রিন্ট করতে পারি ফিচার ডট শেপ অফ 1 আর হচ্ছে ফিচার্স transform ট্রান্সফর্ম ডট শেপ অফ 1। এখানে ডাবল ব্র্যাকেট না, সিঙ্গেল ব্র্যাকেট। ওকে, features iris data feature equal to as type int। ওকে, ভুল কি করলাম তাহলে, FATURE ফিচার, সো এটা তো ঠিকই আছে। স্কোয়ার সিলেক্টর G2, আমরা একটু প্রিন্ট করে দেখি। ওকে, আমার ফিচারের ভ্যালু তো ঠিকই আছে, তাহলে এখানে ফিচারের ভুল কি করছি। ফিচার
ও সরি, আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে আমরা যখন আ চি স্কোয়ার এর আ চি স্কোয়ার ইউজ করতেছি তখন আমাদের এখানে টার্গেট দিতে হবে। টার্গেট দিতে আমি ভুলে গেছি। টার্গেটটাকে আলাদা করে রাখছি বাট টার্গেটটা দিতে ভুলে গেছি। ওকে? ফিচার ট্রান্সফর্ম নট ডিফাইন্ড, আচ্ছা তার মানে আমাদের টার্গেটটা কাজ করছে। এখানে ফিচার ট্রান্সফর্ম বানানটা আমি হয়তোবা ভুল করছি। তো এখান থেকে বানানটা আমি কপি করে নিই সরাসরি। ওকে, এখন তো হওয়ার কথা। ইয়েস, হয়ে গেছে। এখানে দেখি আমরা আমাদের 4 ছিল, সেটা আমরা 2 তে কনভার্ট করেছি। আমাদের এখানে আসলে 4 টা ছিল, 4 টা ছিল, 4 টা কলাম ছিল। 4 টা কলামকে আমরা 2 টা কলামে কনভার্ট করে ফেলছি। ওকে। সো এটা গেল একটা। তো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে যদি আমাদের ফিচার গুলো কোয়ান্টিটেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে কিন্তু আমরা ফিচার গুলোকে তখন আর আ চি স্কোয়ার দিয়ে বের করব না। তখন কিন্তু আমাদের ANOVA টেস্ট করতে হবে। তো ANOVA টেস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ANOVA টেস্টের ক্ষেত্রে সেইম জিনিস, এখানে যা কোড আছে সিমিলার কোডই থাকবে। শুধুমাত্র এইখান থেকে আমরা চি2 এর বদলে, এখানে আমাদের যে চি2 ছিল, চি2 এর বদলে আমরা ইউজ করব এফ ক্লাসিফাই ইফ। এফ ক্লাসিফাই ইফ বাদবাকি সবকিছুই ঠিক থাকবে। আমরা যদি টার্গেটটাকে চেক করি তাহলে ওই সেম জিনিসই আসবে। সেম ঘটনাই ঘটবে। তো এটা গেল হচ্ছে ANOVA র ক্ষেত্রে। আর যদি আমরা এখানে পার্সেন্টাইল ইউজ করতে চাই, আমরা আসলে k = 2, 3, 4 না দিয়ে আমরা এখানে সরাসরি পার্সেন্টাইলও কিন্তু ইউজ করতে পারি। যে পার্সেন্টাইল বলতে যে আমরা কত পার্সেন্টাইল চাচ্ছি। তো আমরা যদি এখানে k2 এর বদলে জাস্ট পার্সেন্টাইল বলে দিই, CENTIL পার্সেন্টাইল, if I'm not wrong. ফর এক্সাম্পল আমরা 75 পার্সেন্টাইল চাচ্ছি। উম ও সরি, এখানে সিলেক্ট বেস্ট হবে না। আমি সিলেক্ট পার্সেন্টাইল আমাদের করতে হবে। আমি এটা মিস করে ফেলছি। ফ্রম sklearn.avi ফিচার সিলেকশন ইম্পোর্ট সিলেক্ট সিলেক্ট পার্সেন্টাইল। তো সিলেক্ট বেস্ট এর ক্ষেত্রে বেস্ট বলতে যে আমরা কতগুলো চাচ্ছি সেটা, পার্সেন্টাইল এর ক্ষেত্রে আমাদের পার্সেন্টাইলটা বলে দিতে হবে। PR পার্সেন্টাইল। তো আমরা যদি সিলেক্ট পার্সেন্টাইল বলি তাহলে সিলেক্ট পার্সেন্টাইল এর ক্ষেত্রে সেম পার্সেন্টাইল বানান মেবি আমি ভুল লিখেছি। PR পার্সেন্টাইল। এখন ঠিক আছে পার্সেন্টাইল। ওকে। সো এখানে 75% যখন আমরা করেছি তখন আমাদের কাছে কিন্তু ৩ টা রেখেছে। ওকে? আমরা যদি ফর এক্সাম্পল 85 বলি, ওকে 95 ফর এক্সাম্পল। 65, ওকে। 65 পার্সেন্টাইল আমাদের কাছে ২ টা কিন্তু রয়েছে। ওকে? সো আপনারা যেটা আপনাদের দরকার পড়ে সেভাবে আপনারা কাজ করতে পারবেন। আপনারা পার্সেন্টাইল ইউজ করতে পারেন। আবার হচ্ছে পার্সেন্টাইলের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ANOVA টেস্টও করতে পারি। আবার হচ্ছে চি স্কোয়ার টেস্টও করতে পারি। তো এটা নির্ভর করতেছে আপনি কোনটা করতে চাচ্ছেন। আর আপনি পার্সেন্টাইল নিতে চাচ্ছেন, আপনি বেস্ট কে নাম্বার অফ এলিমেন্টস নিতে চাচ্ছেন।